তুই কি করছিস? কই কিছু না। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইমরান, আমি কিন্তু মায়ের কাছে কমপ্লেন করব। আন্টি আমাকে কিছুই করবে না, উল্টা তোকে বকা দিবে। যা, তোর সাথে আমি একদম স্কুলে যাব না এখন থেকে। তুই তো আমাকে ছাড়া কোথাও যেতেই পারবি না। নীলা, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কেন? মার কিছু হয়েছে নাকি? আমি বলছি তোমরা চলো আগে, যে বলছি তাড়াতাড়ি চল। কি অবস্থা ডাক্তার সাহেব? সরি, হার্ট অ্যাটাকটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল। আমরা শত চেষ্টা করেও বরকত সাহেবের ওয়াইফকে বাঁচাতে পারলাম না। মানে আর কি কোনোভাবে একবার দেখুন, আমরা আসলে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমাদের চেষ্টা কোনো ত্রুটি রাখিনি। শি ইজ ডেড। আমার রুমে আসেন, কাগজপত্র রেডি করতে হবে। ইমরান, আমি একটু ভেতরে যাচ্ছি, নীলাকে দেখে নে। মা, মা আমাকে ছেড়ে গেলে কেন মা? বাবা যদি মারা যায় তখন আমরা কি করব? এরকম হতেই দিব না, এরকম জীবনও হবে। তুমি দেখবে আমি বড় হয়ে এত বড় ডাক্তার হব, কাউকে মরে যেতেই দিব না। অসহায় বেদনারা প্রতিদিন দিশাহীন খোঁজে সারা। কিছু ভয়, কিছু ভুলে থাকা স্মৃতি মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি। তবু প্রীতি, তবু পারা, এমন জনম তো আর পাবো না। কিছু বলবেন পিকলু ভাই? হ্যাঁ, না বলতাম, কিন্তু
তোমার কি কাজের কথা শোনার মুড হবে? ছি ছি, এটা কি বলছেন? আপনি আমার বস। না, যদি কাজ করার মুড থাকতো তাহলে আজকে সকাল 9টায় যে কাজটা আমার পাওয়ার কথা ছিল সেটা তো আমি পেতাম, তাই না? সরি, আমি ভুলে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনাকে আর্টিকেলটা রেডি করে দিচ্ছি। না থাক, বেশি ব্যস্ততা থাকলে থাক। না না না, সেটা কেমন কথা হলো? আপনি তো আমার বস, আমি তো চাকরি করি, মানে আপনি ভুলে গেলে এটা হবে বলেন? না, সেটা তো আমার মাথায় আছে।